আসসালামু আলাইকুম, লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, অন্য ধরনের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এগুলো দেখে তোমরা বুঝেই গেছো যে খালি ওষুধের প্যাকেট, আর এই প্যাকেটগুলো ওষুধ খাওয়ার পর ডাস্টবিনে ফেলে দিয়ে থাকি। তোমরাও তাই করো হয়তো। আর এগুলো দিয়ে সংসারের কাজ করা যায়। তো প্রথমে কাজ, আমাদের সংসারে প্রতিনিয়ত কাঁচি অনেক ব্যবহার হয়, আর এই কাঁচিগুলো মাঝে মধ্যে এর ধার চলে যায়। তো দেখো, এই যে দেখো, ওষুধের খালি প্যাকেটগুলো নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই, আপনারাও ফেলে দেন, কিন্তু এগুলো দিয়ে কিন্তু সংসারের অনেক কাজে লাগে। তো আজকে আমি বেশি কিছু দেখাবো না, দুইটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই প্রথমে দেখাচ্ছি, এই যে কাঁচি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তো আমি এই প্রথমে এই কাঁচিটাকে একটু কেটে দেখাচ্ছি। তো কিন্তু একদমই কেচিটা দিয়ে কাটা যাচ্ছে না, তার মানে এই কেচিতে আমার ধার নেই, ধার কিন্তু একদমই চলে গেছে। আর এই কাঁচি ধার দেওয়ার লোক কিন্তু একদমই আসে না। সেক্ষেত্রে বাসার নিজেরাই কিভাবে ধার করে নিতে পারে সেটাই দেখাবো। তো আমি গ্যাসের চুলাতে কাঁচিগুলোকে একটু গরম করে নিচ্ছি। পুনরায় কাঁচিগুলোকে ধারালো করতে পারি, সেজন্য এই কাঁচিগুলোকে একটু গরম করে নিচ্ছি। আর এই কাঁচিগুলোকে গরম অবস্থাতেই এই যে ট্যাবলেটের প্যাকেটগুলা দেখতেছেন, এগুলা ব্যবহার করব। তো আমি কাঁচিটাকে বেশিক্ষণ গরম করব না, 1 মিনিটের মতো আমি গরম করে নিচ্ছি। এটা কিন্তু আপনারাও বাসায় করবেন। গ্যাসের চুলা হালকা মিডিয়াম আঁচ করে উল্টে পাল্টে কাঁচিগুলোকে গরম করে নিয়েছি। তো আমার কিন্তু গরম হয়ে গেছে। তো এই কাঁচিগুলোকে এখন নামিয়ে সে গরম অবস্থাতেই কিন্তু এই যে ট্যাবলেটের প্যাকেটগুলো দেখতেছেন, এই ট্যাবলেটের প্যাকেটগুলো কিন্তু খুবই শক্ত এবং ধারালো টাইপের হয়, খুবই ধারালো। কিন্তু এগুলো যদি কিছুক্ষণ তোমরা কেটে নাও গরম অবস্থাতেই, তাহলে কিন্তু এই কাঁচি ধারালো হয়ে যাবে, পুনরায় চলে আসবে। তো এভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু ধার আসবে। আর এই কেটে নেওয়া জিনিসগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়েও অনেক কাজ হয়। তো এখন আমি এই যে এই কাঁচিগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু এখন কেটে নেওয়া হয়ে গেছে, এই জিনিসগুলো ফেলে দেব না, এগুলোও কিন্তু এখন কাজে লাগাবো। তো আমি এই জিনিসগুলো দিয়ে এখন আমি বোতল ক্লিন করে দেখাবো তোমাদের। সেক্ষেত্রে আপনারা বলতেই পারেন যে বোতল ক্লিনিং করব, আবার সেক্ষেত্রে এই ট্যাবলেটের খাপগুলো কি কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি পানির বোতল ব্যবহার করি আমরা প্রত্যেক দিনে। তো এই যে এর ফলে কিন্তু একটা বাজে গন্ধ আসে এর ভিতর থেকে। সেক্ষেত্রে কি পরিষ্কার তো মাঝে মধ্যে করে থাকি, হয়তো তোমরা যে কোনোভাবে পরিষ্কার করতে পারো। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা, দিয়ে দিব 1 চামচ। এরপর দিয়ে দেব আমি এখানে ভিনেগার। তারপর এখানে আমি এই ভিনেগার দিয়ে দিতেছি অল্প পরিমাণে। আমরা কিন্তু বেশিরভাগই এখানে ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে থাকি, কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু ততটা হয় না। তো এরপরে আমি এই ট্যাবলেটে কেটে রাখা ট্যাবলেটের খোসাগুলো, এগুলো কিন্তু দিয়ে দিতেছি বোতলের মধ্যে। তো এভাবে করে আমি বোতলটা পরিষ্কার করে নেব। এই ট্যাবলেটের খোসাগুলো কিন্তু খুবই ধারালো জিনিস, এখানে কোনো ব্রাশের প্রয়োজন হয় না। এই জিনিসগুলো যদি পরিষ্কার করা যায় অনেকটা চকচকে হয়, কেননা বোতলের ভিতরে আমাদের হাত যায় না। আর হাত না গেলে আমরা সুন্দরভাবে কিন্তু ক্লিনিং করতে পারি না, কিন্তু হাত না গেলেও এই জিনিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে বোতল ক্লিনিং হয়। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গরম পানি, আপনারাও কিন্তু এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিবেন। তো এরপরে আমি বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, এভাবে আপনারাও কিন্তু ঝাঁকিয়ে নেবেন। তো প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি এটা ঝাঁকিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, আমার কিন্তু ঝাঁকানো শেষ। তো এগুলো এখন আমি ফেলে দিতেছি, ফেলে দিয়ে আপনাদেরকে আমি পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা ক্লিনিং হয়েছে। এই জিনিসগুলো দিয়ে যদি ক্লিন করা হয় অনেক সুন্দরভাবে এগুলো ক্লিন হয়, আর এর মধ্যে বাজে কোনো গন্ধও থাকে না। তো আপনারাও বাসায় এভাবে করে পানির বোতলগুলো পরিষ্কার করে নেবেন, কোনো রকম ঘষা মাজা ছাড়াই। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।